সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যেই মাসে উপনীত হয়েছি এই মাসটির আরবি মাসের নাম হলো মুহাররম। মুহাররম হলো আরবি 12 মাসের প্রথম মাস। সঙ্গত কারণেই নববর্ষের মাস। আমরা ইংরেজি এবং বাংলা বা বিভিন্ন সন তারিখকে যেমন করে ঘটা করে আমাদের এই জনপদের মানুষ, আমাদের সন্তানরা, কিশোররা, যুবকরা যেমনভাবে জানে কোন দিক দিয়ে আরবি সন আসে আর কোন দিক দিয়ে আরবি সন যায়, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা রয়ে যায়। অনেকেই বলতেই পারে না যে কবে আরবি সন শুরু হলো। অথচ মুসলমান হিসেবে অন্য সকল পঞ্জিকা এবং মুসলমানের পঞ্জিকার মধ্যে অনেক বড় ফার ডিফারেন্স। আমাদের সমস্ত ইবাদতগুলো আমাদের এই পঞ্জিকা অনুপাতে, আর যত কিছু যে কোনো জনগোষ্ঠীর ধর্মীয় ইবাদতগুলো যেটার সাথে সম্পৃক্ত থাকে, স্বাভাবিকভাবে ওই জনগোষ্ঠীর জন্য ওই ধর্মীয় পঞ্জিকার হিসেব রাখা, তারিখ জানা, মাস জানা, বছর জানা, এগুলো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। দেখেন, আজকে 1448 হিজরি সন শুরু হয়ে মুহররমের 3 তারিখ চলছে। এই মুহররমের সাথে আমাদের কতগুলো ইবাদত, এই হিজরি সনের সাথে আমাদের কতগুলো ইবাদত, এই আরবি বছরের সাথে আমাদের কত ইবাদত, আমাদের যত ইবাদত, মৌলিক সমস্ত ইবাদতগুলো এই পঞ্জিকা অনুপাতে। আপনি হজের কথা বলেন, আমাদেরকে মাস দেখতে হয় আরবি, তারিখ দেখতে হয় আরবি। আপনি আমাদেরকে রোজার কথা বলেন, দেখতে হয় মাস আরবি, তারিখ দেখতে হয়, চাঁদ দেখতে হয় আরবি। আপনি যদি লাইলাতুল কদরের কথা বলেন, লাইলাতুল বারাতের কথা বলেন, ইয়াউমে আশুরার কথা বলেন, ইয়াউমে আরাফার কথা বলেন, যত রকমের রোজা কিংবা সওম আমরা আদায় করি না কেন, সবগুলোই এই আরবি তারিখগুলোকে কেন্দ্র করে। সঙ্গত কারণে এই তারিখগুলো আমাদের জন্য ফরজে কিফায়া করা হয়েছে। ইসলামী পঞ্জিকা অনুপাতে দিন তারিখ জানা একটা সমাজের জন্য ফরজে কিফায়া। সমাজের কেউ যদি এটা না জানে, সবাই গুনাহগার হবে। কিছু মানুষের হলে অন্তত সঠিক এই জ্ঞানটা থাকা লাগবে, আজকে আরবি সনের কত সন, কি মাস, কত তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রত্যেকটা সনেরই কিংবা প্রত্যেকটা পঞ্জিকারই একটা ইতিহাস আছে। ইতিহাস ছাড়া কোনো পঞ্জিকাই তৈরি হয় নাই। ইতিহাস থেকে প্রত্যেকটা পঞ্জিকার লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যদি ইংরেজি সনের ইতিহাসটা দেখি, মৌলিকভাবে ইংরেজি সন বলতে কোনো সন পৃথিবীতে নাই, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত সনটা হলো খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন। এটাকে আমাদের উপর পুরো পৃথিবীতে এখন ইংরেজি সন বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা যীশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তিনি প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মের সনকে সাল গণনার শুরু ধরে যে নতুন একটি পঞ্জিকার আবিষ্কার করেন, এই পঞ্জিকাটাই মূলত খ্রিস্টান পঞ্জিকা কিংবা খ্রিস্টান ক্যালেন্ডার হিসাবে নামকরণ করা হয়। এটাকেই পরবর্তী সময়ে আধুনিকায়ন করতে গিয়ে পুরো পৃথিবীতে ইংরেজি সন বলে চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত এখনো দেখবেন অনেকে লিখে এত খ্রিস্টাব্দ, তাই না? অনেকে এটা লিখে এখনো। দুটাই এখনো চলে, খ্রিস্টাব্দেও চলে, ইংরেজিও চলে। দুটা লিখলেই মানুষ বুঝে নেয়। তো আরবি সন তারিখ মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এগুলোর সাথে মুসলমানদের ইবাদত সংশ্লিষ্ট। ইংরেজি সনের সাথে কিংবা বাংলা সনের সাথে মুসলমানদের ইবাদত সংশ্লিষ্ট নয়। মুসলমানদের হয়তো দৈনন্দিন জীবনের অনেক কিছু সংশ্লিষ্ট থাকতে পারে, ব্যবসা বাণিজ্য বা অনেক কিছু থাকতে পারে, কিন্তু
মুসলমান সমাজের ইবাদতগুলো সংশ্লিষ্ট হলো আরবি সনের সাথে সম্পর্কিত। সেজন্যই এই আরবি সন জানা আমাদের মুসলমানদের সমাজের গুরুত্বপূর্ণ অপরিহার্য দায়িত্ব। কিন্তু মুসলমানদের সমাজের আপনি কয়েকজন যুবককে জিজ্ঞেস করলে মুহররম থেকে জিলহজ পর্যন্ত বলতে পারবে এমন কয়জনকে পাওয়া যাবে? খুব কম সংখ্যক মানুষকেই পাওয়া যাবে যে 12টার নাম বলতে পারবে, তাই না? কিন্তু আপনি যদি আজকে যে চলছে বিশ্ব উন্মাদনা, এখানে প্লেয়ারদের নাম বলতে বলেন, অনেকে দেখবেন মুখস্থ এক শ্বাসে বলে দিবে না, ব্রাজিলের, আর্জেন্টিনার, তারপর আর কার কার আছে, এগুলোর এক শ্বাসে প্লেয়ারদের নাম বলে দিবে। কিন্তু মুসলমানদের যেটা জানা অপরিহার্য ছিল, যেটার সাথে মুসলমানদের ইবাদত সংশ্লিষ্ট ছিল, এটাই মুসলমান জানলো না। এই মুসলমান কিভাবে তারা বিশ্ব বিজয়ী হবে? কিভাবে এই মুসলমান আল্লাহকে আল্লাহ বলে, একত্ববাদ বলে প্রচার করবে? কিভাবে এই মুসলমান সত্যিকার জান্নাতের ঠিকানা খুঁজে পাবে? এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদের এই সমাজের মানুষকে ইসলামিক কৃষ্টি কালচারে বড় হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম প্রতিটি বিষয়েরই শুরু হবার একটি ইতিহাস থাকে, একটি সূচনা থাকে। ঠিক তেমনি ভাবে ইংরেজি সনের যেমন একটি সূচনা কিংবা ইতিহাস রয়েছে, একইভাবে আরবি সনেরও একটি সূচনা কিংবা এর একটি ইতিহাস রয়েছে। আমরা প্রথমে হিজরির যে ইতিহাসটা রয়েছে খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কিভাবে আমাদের হিজরি ক্যালেন্ডারটি এসেছে, হিজরি সনের আবির্ভাব কিভাবে হয়েছে, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পূর্বে পৃথিবীতে রোমান, পার্সিয়ান এবং অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব একটা পঞ্জিকা ছিল, নিজস্ব তাদের ক্যালেন্ডার ছিল, যেটা তারা নিজেরা ব্যবহার করত। কিন্তু প্রাচীন আরবদের মাঝে নিজস্ব কোনো ক্যালেন্ডার তাদের ছিল না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আরবদের কোনো নির্ধারিত ক্যালেন্ডার কিংবা বর্ষপঞ্জিকা ছিল না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারা একটা তারিখ উল্লেখ করত। যেহেতু আল্লাহর 12 মাস, এটা আল্লাহর দিন, পৃথিবী এবং জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকেই এই 12 মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সঙ্গত কারণেই মাস তাদের জানা ছিল, কিন্তু কোন বছর সেটা হয়েছিল, কোন তারিখে সেটা হয়েছিল, সেরকমটি তাদের জানা অত্যন্ত দুরূহ, কঠিন হয়ে গিয়েছিল। তারা যখন তারিখ বলতো তখন তারা এইভাবে বলতো, কোন ঘটনাকে উল্লেখ করে বলতো যে অমুক ঘটনার এতদিন পরে, তমুক ঘটনার এই এতদিন আগে, এরকম করে তারা দিন তারিখ উল্লেখ করত। কিন্তু স্পেসিফিক কোন সনে কোন তারিখে এটা হয়েছে এরকমটি বলা তাদের জন্য কষ্ট হয়ে যেত। অনেক আরবরা এভাবে লিখত, হস্তির বছরের আগের বছর, হস্তির বছরের পরের বছর এই ঘটনা ঘটেছে, এরকমটি লিখত। হস্তির বছর আপনারা জানেন তো, হস্তির বছর কাকে বলে? আব্রাহা কাবাগর ধ্বংস করার জন্য যে এসেছিল, আল্লাহর ফজলে যে পারে নাই, সমরে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওই বছরকে কি বলা হয়? হস্তির বছর বলা হয়। এভাবে বিভিন্ন ঘটনাকে উল্লেখ করে সন তারিখ তদানীন্তন আরবে প্রচলন ছিল। আমাদের প্রিয় নবী সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খেলাফত ব্যবস্থা যখন শুরু হলো, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তার খেলাফতের দায়িত্ব তখন যিনি লাভ করলেন, তখন তার শাসনামলে পৃথিবীর নানা ভূখণ্ডে তার শাসনামল যখন ছড়িয়ে পড়ল, নানান জায়গায় ইসলামের সুশীতল ছায়াতলে মানুষেরা অংশগ্রহণ করা শুরু করলো, ইসলামের ভূখণ্ডগুলো নানান জায়গায় বিস্তৃত হতে লাগলো, যার ফলে বিভিন্ন রাষ্ট্রে নতুন নতুন জনপদ সৃষ্টি হলো, নতুন নতুন খেলাফত আওতাভুক্ত হয়ে গেল, খেলাফত তৈরি হলো। ঠিক তেমনি ভাবে তখনই রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান যখন কেন্দ্রীয় সরকার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, এগুলো বিভিন্ন জনপদে যখন যায় গভর্নরদের কাছে, সেগুলো সংরক্ষণ করে কয়েক বছর পরে এগুলো মানুষ ভুলতে বসা শুরু করে দিয়েছিল, যেটা কবে হয়েছিল, কোন তারিখে হয়েছিল। নানানভাবে মানুষের মাঝে যখন অস্পষ্টতা তৈরি হলো, ঠিক তখন
মুসলমানদের একটি নিজস্ব ক্যালেন্ডার কিংবা মুসলমানদের একটি নিজস্ব বর্ষপঞ্জিকা প্রয়োজন বোধ করলো। তখন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের এই সমস্যাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের প্রধান হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরদের ডাকলেন এবং সাহাবাই কেরাম যারা ছিলেন তাদেরকে ডেকে একত্রিত করলেন, জরুরি একটি মিটিং কল করলেন যে আমাদের একটি বর্ষপঞ্জিকা দরকার। কারণ আমরা নানান জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা যে রাষ্ট্রীয় ফরমানগুলো লিখছি এগুলোতে সন তারিখ লেখা যাচ্ছে না, এতে করে আমাদের মধ্যে অনেক অস্পষ্টতা তৈরি হচ্ছে। এজন্য আমরা রাষ্ট্রীয় ফরমানগুলো নথিভুক্ত করার জন্য আমাদের এই নির্দিষ্ট তারিখ দরকার, সন দরকার, এগুলো দরকার। যখন এই মিটিং যখন কল করা হয়, সাহাবায়ে কেরাম এই মিটিং এর মধ্যে উপস্থিত হলেন। তাদের অনেকেই অনেক ধরনের পরামর্শ দিলেন। কেউ কেউ পরামর্শ দিলেন রোমানদের যে ক্যালেন্ডার আছে, পার্সিয়ানদের যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার দিয়েই আমরা আপাতত কাজ সারি, এটা দিয়েই চলি। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম বললেন না, এটা তো তাদের ব্যক্তিগত ক্যালেন্ডার, মুসলমানদেরও একটা ব্যক্তিগত ক্যালেন্ডার হওয়া দরকার। সাহাবায়ে কেরামের অধিকাংশের ঐক্যমতের ভিত্তিতে তখন এই বর্ষপঞ্জিকা মুসলমানদের একটি হওয়া আবশ্যকীয় পড়ে। তখন তারা পরামর্শ করে যে কোন বছরটাকে আমরা কিভাবে বর্ষপঞ্জিকা শুরু করতে পারি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের ভিত্তিতে তখন কোন বছর সাল গণনা শুরু হবে, কখন থেকে শুরু করব, এটা যখন পরামর্শ করা হয় তখন চারটা পরামর্শ সাহাবায়ে কেরাম থেকে আসে। একটা পরামর্শ আসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম যেদিন হয়েছে সেদিনকে আমরা বছরের শুরু ধরে আমরা বর্ষপঞ্জিকা শুরু করি, এটা একটা মতামত এসেছে। দ্বিতীয় একটা মতামত এসছে সরকারে দু জাহাঁ যেদিন নবুয়ত লাভ করেছিলেন, যে সনে নবুয়ত লাভ করেছিলেন সেটাকে আমরা বছর ধরে তখন থেকে আমরা সাল গণনা শুরু করি। তৃতীয় আরেকটা মতামত এসছে মক্কা থেকে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছিলেন এটাকে আমরা বছর গণনা শুরু ধরে বর্ষপঞ্জিকা শুরু করি। আবার কেউ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবন যেদিন গ্রহণ করেছেন, অর্থাৎ ইহলোক যেদিন গমন করেছেন, ওফাত যেদিন তার হয়েছে, ইন্তেকাল যখন যেদিন তিনি করেছেন সেদিন থেকে শুরু করে আমরা সাল গণনা শুরু করি। তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ মতামত এবং সাহাবায়ে কেরামের অধিকাংশের সেই মতামতের উপর জোরদার দাবির পক্ষে হিজরতের বছরটাকে সাল গণনার শুরু হিসেবে ধরা হয়। এজন্য আজকে আমরা যে বর্ষপঞ্জিকা, ইসলামী বর্ষপঞ্জিকা বলি, এটাকে হিজরি সন বলি। কি সন বলি? হিজরি। হিজরত থেকে, হিজরতের যে সাল হয়েছিল সেই সাল থেকেই মূলত এই পঞ্জিকার শুরু সাল ধরা হয়। যেহেতু হিজরত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, সেজন্য সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে হিজরত থেকে হিজরি সাল গণনা শুরু হয়। অতঃপর কোন মাসটাকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হবে, মাস তো আগে থেকেই ছিল। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তার কিতাবের মধ্যে কিংবা জাতিগোষ্ঠীর মধ্যে জানিয়ে দিয়েছেন যে মাস হলো 12টি। কয়টি? 12টি। মানুষ আগে থেকেই জানতো, মানুষের বানানো নয়। এই 12 মাস মানুষের বানানো নয়, এটা কার দেয়া? আল্লাহর দেয়া। মানুষ জানতো, কিন্তু তখন সৃষ্টি হলো যে প্রথম মাস আমরা কোনটা ধরবো। কেউ বললো রবিউল আউয়ালকে আমরা প্রথম মাস হিসেবে বিবেচনা করি, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, জন্মের মাস, এই হিসেবে এই মাসটাকে আমরা প্রথম মাস হিসেবে গণনা করি। কেউ বললো রমাদান মাসটাকে আমরা শুরুর মাস হিসেবে গণনা করতে পারি। আবার কেউ বললো মুহররম মাসটাকে আমরা শুরুর মাস হিসেবে গণনা করি। তো সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে সবাই যখন সিদ্ধান্ত দিল যে মানুষেরা যখন হজ করে বাড়িতে ফিরে জিলহজ মাসের পরে নতুন উদ্যমে মানুষেরা আবার কাজ শুরু করে, সুতরাং এটাকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হোক, একটি মত। আরেকটি কারণ ছিল এটা, যেহেতু সত্য এবং মিথ্যার পার্থক্য করে হিজরতকেই সালের শুরু হিসেবে ধরা হয়েছে, সুতরাং
এই মক্কা থেকে মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, এর আগে একদল সাহাবা মদিনায় হিজরত করেছিলেন, মাসটা ছিল মুহররম। প্রথম হিজরতের ওই মাসটাকেই মাসের প্রথম, বছরের প্রথম মাস হিসাবে উল্লেখ করা হয়। এমনি ভাবেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে সাহাবায়ে কেরামদের ঐক্যমতের ভিত্তিতে এই হিজরি সাল গণনা শুরু হয়েছে। আর আজ হিজরি সনের 1448 হিজরি 3 তারিখ। এই বছরের যে 12টি মাস স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীর জন্য দিয়েছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এবং জমিন সৃষ্টির শুরুলগ্ন দিন থেকেই বছরে যে 12টি মাস, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তার কিতাবে। লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে দিয়েছেন 12টি মাস। 12 মাসে এক বছর। এটা দুনিয়ার কোন মানুষের বানানো গণনা নয়। এই গণনা কার? আর তো জোরে বলেন কার? আল্লাহর গণনা, আল্লাহর গণনা। এখানে আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে সাব্যস্ত করেছেন। 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 4টি মাস সম্মানিত, তো বাকি আরো যে রইল 8টি মাস, এই 8টি মাস কি সম্মানিত নয়? মানুষের মাঝে আপনি খেয়াল করলে দেখবেন যে 4টি সন্তান যদি কারো থাকে, কিংবা 2টি সন্তানও যদি কারো থাকে, বাবা এবং মা 2 সন্তানকেই আপ্রাণ ভালোবাসেন, তারপরেও এক সন্তান একটু ভালো করার কারণে, কিংবা এক সন্তান একটু আদব কায়দা লেহাজ একটু ভালো থাকার কারণে কেমন জানি একটু দৃষ্টি তার প্রতি একটু বেশিই থাকে। এরকম আছে না নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12টি মাস আমার নির্ধারিত দেওয়া মাস, কিন্তু তার মধ্যে আমি 4টি মাসকে সম্মানিত করেছি। দুনিয়ার মানুষ, এই 4 মাসে তোমরা যুদ্ধ করবে না, বিগ্রহ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, হিংসা বিদ্বেষ করবে না। এই 4টি মাসে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না। এই 4 মাস আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময়টা কাটাবে। সুবহানাল্লাহ। এই 4 মাস আল্লাহ তাআলা দিলেন। কিন্তু এই 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে আল্লাহ তাআলা তার 12টি মাসের মধ্যে তার নির্ধারিত সম্মানিত মাস হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করলেন। এটা কাফেররাও জানতো এই 4 মাসে যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, কিন্তু সঙ্গত কারণে তাদের যখন যুদ্ধের প্রয়োজন পড়ত, তখন তারা এই 4 মাসকে, কোনো মাসকে আগায় নিতেন আর কোনো মাসকে পিছায় দিত। এই একটা অপকৌশল তারা করত। দেখা গেছে সৌর বছর হয় কয় দিনে? 365 দিনে, কিংবা 4 বছর পর 366 দিনে লিপিয়ার হলে, তাই না? এরকম না? আর আরবি মাস হয় 354 দিনে। তো 11-12 দিনের একটা কি আছে, ডিফারেন্স আছে। এই জন্য দেখা যায় যে আমরা যখন কিছুদিন আগেও 12-14 বছর আগেও আমরা শীতকালে ভর শীতে রমজান পেয়েছি, আবার আস্তে আস্তে ভর শীত আসতেছে, হয়তো 2-3 বছর পরে আমরা ভর শীতে আবার রমজান পাবো। মাঝখানে অনেক গরম ছিল। এটার কারণ হলো এই যে সৌর বছর থেকে চন্দ্র বছরে 11-12 দিনের একটা ডিফারেন্স থাকে। এটা প্রতি বছর এটা কমতে থাকে, বাড়তে থাকে। এই জন্য আমাদের এই শীত গরমের মাঝে আমাদের রমজান পেতে হয়। যাই হোক, যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, কাফেররা অপকৌশল করে মাসটাকে আগিয়ে দিত। তখন তাদের যুদ্ধের প্রয়োজন, তারা যুদ্ধ করে বলতো এখন রজব মাস না, রজব মাস আরো 20 দিন পরে আসবে, কিংবা মুহররম মাস না, মুহররম মাস আরো 2 মাস পরে আসবে, এখন তাদের যুদ্ধের প্রয়োজন। এমনি ভাবেই তারা অপকৌশল করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের এই অপকৌশলটাকে আল্লাহ তাআলা নিন্দা জ্ঞাপন করেছেন। আল্লাহ বলেছেন আন-নাসি বলে সম্বোধন করেছেন। সূরা তাওবা 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর
যারা এমন কাজ করে হারাম মাসগুলোকে এগিয়ে নেয় কিংবা পিছিয়ে দেয়, নিশ্চয়ই তারা মূলত কুফরিকে বৃদ্ধি করছে। এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি না অসন্তুষ্টি? অসন্তুষ্টি। সম্মানিত ভাইরা, ইসলাম এসে এই অপকৌশলটাকে সম্পূর্ণভাবে রুখে দিল এবং সিরিয়ালটাকে মেনটেন করে দিল যে মুহররম থেকে শুরু হবে, জিলহজে গিয়ে শেষ হবে, এরকম সুন্দর করে একটা সিরিয়ালটা মেনটেন করে দিল এবং হারাম মাসের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা শুরু করে দিল। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, قال النبي صلى الله عليه وسلم ان الزمانه قد استدرك ان ياتيه يوم خلق الله السماوات والارض السنه 12 شهرا منها 4 حرم। আল্লাহর হাবিব বলছেন, আকাশ জমিন যেই অবস্থায় সৃষ্টি হয়েছিল, সময় এবং মাস আবারও সেই অবস্থায় ফিরে গিয়েছে। মানে হলো, কাফেররা, আল্লাহ তো 12টি মাস দিয়েছেন, এই 12 মাসের 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কিন্তু কাফেররা তাদের সুবিধার জন্য কোন মাসকে আগায় নিত, কোন মাসকে পিছায় নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, যেখানে যেই মাসকে আল্লাহ তাআলা যেইভাবে দিয়েছিলেন সেট করে, যেই মাসের পর যেই মাস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই মাসগুলোকে সেইভাবেই আগের জায়গায় দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যেইভাবে দিয়েছিলেন, রাসূল বললেন সেই মাসগুলো আবার সেইভাবেই ফিরে গিয়েছে। রাসূল বলেন, মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ারিয়াত যুলকায়দা যুলহজ্জা মুহররম ওয়া রাজব মুবারক আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান। 4টি মাস হলো সম্মানিত, এর মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আসে, জিলকাদ, জিলহজ, মুহররম, আর আরেকটি হলো রজব, যা জুমাদি এবং শাবানের মধ্যবর্তী জায়গায় আসে। এখানে জুমাদি বলে জুমাদি আউয়াল এবং উখরা দুটাকে বোঝানো হয়েছে, এরপরে রজব এবং এরপরে হলো শাবান। মুহররম এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। একে তো 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো 4 মাস, এই 4 মাসের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন আবার শ্রেষ্ঠ মাস হলো মুহররম। সুবহানাল্লাহ বলেন। এ প্রসঙ্গে নাসাই শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم শাহরুল্লাহিল মুহররম। দুনিয়ার মানুষ 12টি মাস আল্লাহর দেয়া মাস, কিন্তু আল্লাহ তার এই 12 মাসের মধ্যে একটি মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল মুহররম, মুহররম হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা হিজরি সনের প্রবর্তনের ইতিহাস এবং মুহররম মাসের যে কি গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে কিঞ্চিত জানার চেষ্টা করলাম। এ পর্যায়ে আমরা এই মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস আশুরা, এই আশুরা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাস যেমনি ভাবে সম্মানিত, ঠিক তেমনি ভাবে মুহররম মাসে একটি দিন, একটি তারিখ আছে, যেই তারিখটি অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই তারিখ কিংবা এই দিনটাকে উল্লেখ করেই, কেন্দ্র করেই এই মাসের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই তারিখটাকে বলা হয় ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা, সেটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই দিনটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরার দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট হলো, আশুরা বললে আবার আমরা অনেকেই শুধুমাত্র কারবালার দিকে আমাদের নজর যায় না, আমরা মনে করি আশুরা মানেই হলো কারবালা। আসলে মূলত এই জিনিসটি আমাদের ভুল কনসেপ্ট। আশুরা মানেই কারবালা নয়। কারবালা তো এসছে অনেক পরে, আশুরা এসছে আরো হাজার হাজার বছর আগে। আশুরার সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন 1000 বছর আগে, আর কারবালা এসছে অনেক পরে। কারবালা মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার কলিজার টুকরো নাতি হযরত হুসাইনকে কেন্দ্র করে, রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে কেন্দ্র করে মূলত এই কারবালার ঘটনা। এবং এটাই মানুষ অনেক ক্ষেত্রে মানুষকে জিজ্ঞেস যদি করেন যে তুমি আশুরা রোজা রেখেছো কেন,
কিছু মানুষ অজ্ঞতাবশত এই কথা বলে যে এই দিনে ইমাম হুসাইন কি করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাই রোজা রাখছে। এটা মানুষের জানার ভুল, এটা মানুষের কি বলেন, জানার ভুল, এজন্য রোজা নয়। ঐতিহাসিক অনেকগুলো ঘটনা এই আশুরার সাথে সম্পর্কিত, অনেকগুলো কিতাব এসছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আশুরায় কবুল হয়েছিল মর্মে অনেকগুলো কিতাব এসছে। যদিও সহিহ সনদে হাদিস বর্ণিত হয়নি এই কথা, তবে জয়ীফ হাদিস এটা আছে। যেহেতু এটা ইবাদত সাথে সংশ্লিষ্ট নয়, এই তারিখটা এই হিসাবে এই তারিখ বলাতে তেমন কোনো দোষের নয়। ঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যদি পাহাড়ে তার যে নৌকা ভিড়ে ছিল, কিছু কিছু ঐতিহাসিক লিখেছেন এটাও আশুরার দিবস হয়েছিল। এই দিবসে তওবা কবুল হয়। এই দিবসটা মূলত যেখান থেকে এসছে এটা হলো আমাদের সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে যেদিন রক্ষা পেয়েছিলেন যেইভাবে, সেই জায়গা থেকে মূলত এই আশুরাটি এসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, দাওয়াত দিতে গিয়েছিলেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তখন ফেরাউন যখন জানতে পারলো যে মূসা তো আসলে আমি যাকে লালন পালন আমার ঘরে করেছি এ তো সেই হয়ে গিয়েছে, সুতরাং তাকে যদি আমি কোনোভাবে আর প্রশ্রয় দেই তাহলে আমার সিংহাসন সে দখল করে ফেলবে। সুতরাং এখনো তার সেরকম মুরিদ হয়নি, সে এখনো তার সেরকম কোনো জনসংখ্যা তৈরি হয়নি, তার এখনো পর্যন্ত সেরকম কোনো কি বলে উম্মত তৈরি হয়নি। সুতরাং এই মুহূর্তেই মূসাকে সমূলে ধ্বংস করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিবেচনা করে ফেরাউন যখন মারতে এসেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা তৈরি করে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। রাস্তা দিয়ে তিনি চলে এসেছিলেন এপারে। মাঝখানে ফেরাউন দর্ভ ভরে বলছিল এটা আমি খোদার কারণে রাস্তা তৈরি হয়েছে, তোমরা আসতে থাকো, ওর কারণে নয়, এটা আমার কারণে হয়েছে। মাঝখানে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতরা যখন সাগর পার হয়ে গেল, নদী যখন পার হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন উম্মত যখন নদীতে নাই, আল্লাহ তাআলা ইঁদুরের মতো ফেরাউন এবং তার সৈন্যদলকে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। সেই দিনটা এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন এবং একজন স্বৈরশাসক, কুখ্যাত একজন স্বৈরশাসক, একজন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর বিরুদ্ধে চরম পরাজয় বরণ করিয়েছিলেন, চরমভাবে লাঞ্ছিত করেছিলেন। এই দিনটাকে মূলত স্মরণ করবার জন্যই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। সেখান থেকেই মূলত এই আশুরা এর উৎপত্তি হয়েছে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আমাদেরকে বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود الصيام يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصوم لهم قالوا هذا يوم عظيم أن جلهم فيه موسى وقام وغرق فرعون وقومهم فصوموا موسى شكرا فنحن نصوم قال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولاد موسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه رسول الله صلى الله عليه وسلم বললেন, যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। রোজা রাখার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কি দিন, এটা কি দিন, কোন দিন যে দিনের গুরুত্ব বিবেচনায় তোমরা এই দিনকে সম্মান করে রোজা রাখো? তো ইহুদিরা বলল, এই দিন হলো আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শ্রেষ্ঠ বিজয়ের দিন। এই দিনে অত্যাচারী জালিম বাদশার কবল থেকে আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন, আর অত্যাচারী জালিম ফেরাউনকে আল্লাহ তাআলা চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে রোজা রেখেছিলেন। আমরা তার উম্মত বলে তার অনুসরণ করে আমরাও রোজা রাখি।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার তো আমরা বেশি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হকদার তো আমরা বেশি, সুতরাং আমি রোজা রাখা শুরু করব। এর পরের থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই দিবসে রোজা রাখতেন। আর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন, তোমরাও এই দিনে রোজা রাখবে। হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশে উম্মতে মুসলিমার জন্য সর্বপ্রথম রোজা ফরজ করা হয় এই আশুরার দিনে। আমাদের কি ছিল? আশুরার দিনে তদানীন্তন সময়ে রোজা ফরজ হয়েছিল। যখন রমাদান আল কারীমের রোজা আমাদের উপর ফরজ হয়ে যায়, তখন থেকে আবার সেটা ঐচ্ছিক হয়ে যায় আশুরার রোজা। যেমন এই যে আগামী শুক্রবারে 10 তারিখ, এই 10 তারিখের যে রোজা, এই রোজাটা এখন আমাদের জন্য ঐচ্ছিক, গুরুত্বের বিবেচনায় ঐচ্ছিক, কিন্তু ফজিলতের বিবেচনায় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি কাজ কোনোদিন ছাড়েন নাই, তার মধ্যে একটা হলো এটা যে আশুরার রোজাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। সুতরাং গুরুত্ব এবং ফজিলতের বিবেচনায় এটা আমাদের রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত অনেক বেশি, আমি সামনে বলবো ইনশাআল্লাহ। সেই থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখেন। তো সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন যে ইহুদি নাসারাদের থেকে আমাদের কার্যক্রম যেন ভিন্ন হয়, তারা যেটা করে আমরা যেন সেটা না করি, বরং আমরা যেন ভিন্ন করি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেদিন সাহাবায়ে কথা বলেছিলেন তখন বলেছেন, আমি যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচায়, তো 9 তারিখে আমি আরেকটি রোজা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে রাখবো, অর্থাৎ তারা একটা রাখে, আমরা 2টা রাখবো। সাহাবায়ে কেরাম, অন্য হাদিসে এসেছে হয়তো 9 না হয় 11, 9 না হয় 11, আমরা সেই কথা পরে বলবো ইনশাআল্লাহ। রমাদান আল কারীমের রোজা ফরজ হওয়ার আগে আমরা জানতে পারলাম আমাদের উপর অর্থাৎ উম্মতে মুসলিমার উপর একটা রোজা ফরজ করা হয়েছিল। সেই রোজা জানি কোনটা? আশুরা রোজা। কোন রোজা বলেন? আশুরা রোজা। এখনো কি আশুরা রোজা ফরজ আছে? না, এখন কি এটা ঐচ্ছিক, নফল। এখন সেটা নফল। কেউ যদি এই রোজা না রাখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, খারাপ চোখে দেখাও যাবে না, কোনো রাখার জন্য কাউকে আবার প্রেসারও দেওয়া যাবে না, কারণ নফলে প্রেসার ক্রিয়েট করা যায় না, বলা যায় না, তবে উদ্বুদ্ধ করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা কখনোই ছাড়েন না, এই জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি। তাহলে আশুরা রোজা কি কারণে রাখা হয় সেই ইতিহাস আমরা খুবই সংক্ষিপ্তভাবে হাদিসের আলোকে জানলাম। এবার আমরা এতক্ষণের আলোচনা দ্বারা আপনারা যা বুঝতে পারলেন, আপনারা কি এই কথা বুঝতে পারলেন যে আশুরা ফজিলতপূর্ণ হয়েছে কারবালার কারণে? কি বলেন? আশুরা কি কারবালার কারণে ফজিলতপূর্ণ হয়েছে, না আশুরা তার নিজ গুণে অনেক আগে থেকেই ফজিলতপূর্ণ? অনেক আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকেই ফজিলতপূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিজয় থেকেই মূলত ফজিলতপূর্ণ। তাছাড়াও ঐতিহাসিকভাবে অনেক ঘটনা এই আশুরার সাথে সম্পর্কিত আছে। বরং মূল কথাটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়। এই বিজয় অত্যাচারী জালেম বাদশার বিপরীতে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন, এই বিজয়ের কারণেই মূলত অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে কারবালার ঘটনা ঘটেছে এটা 61 হিজরিতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর প্রায় অর্ধ শতাধিক বছর পরে, প্রায় 50 বছর পরে এই ঘটনা, কারবালার ঘটনা। আর ইতিহাস, কারবালার ঘটনা, এগুলো ইতিহাস লেখা হয়েছে, এগুলো কোনো হাদিস নয়। কারণ হাদিসের দরজা বন্ধ হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের সময় থেকে, আর কোরআন বন্ধ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন থেকে কোরআন সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন আর কোরআনের প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত লাভ করেছেন, তখন আর হাদিস নাই। সঙ্গত কারণে ওহী আর আসে নাই। ওহী নিয়ে আসতে হলে নবীর কাছে আসতে হবে। নবী তো দুনিয়ার জীবনে হায়াতে নাই, কথা কথা ঠিক কিনা? নবী তো নাই। প্রায় 50 বছর আগে নবী বরজাখী জীবন গ্রহণ করেছেন, জান্নাতের টুকরায় শুয়ে আরাম ফরমাচ্ছেন।
কিন্তু 61 হিজরিতে নবীজির ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরিতে কারবালা নামক প্রান্তরে এই কারবালার এই ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটে। সঙ্গত কারণেই আমরা এটা বুঝতে অসুবিধার হয় না যে কারবালার কারণে আশুরার ফজিলত নয়, বরং আসল আশুরা তার নিজ মহিমায় বহু পূর্বে থেকেই ফজিলত পূর্ণ। কাকতালীয় ভাবে বলেন কিংবা যেভাবেই বলেন না কেন, আশুরার যে দিন, এই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তাই আশুরার দিবসটি একদিকে যেমন নবীর বিজয় হিসাবে পুরো উম্মতে মুসলিমার বিজয়, ঠিক তেমনি ভাবে নবী দৌহিত্রের শাহাদাতের কারণে কিংবা হৃদয় বিদারক ভাবে মর্মান্তিক ভাবে শাহাদাতের কারণে এই দিনটি বেদনারও বটে। তবে এখানে আমাদের মনে রাখার একটা বিষয় হলো যে কোনো দুর্ঘটনার কারণে কোনো বিজয়ের দিবস রহিত হয়ে যায় না, এটা আমাদের বোঝার বিষয়। 2026 সাল এখন চলছে। আল্লাহ না করুন, একটা উদাহরণ দিতে যদি আমি আপনাকে বলি, 2026-এ ধরেন অগাস্ট মাসে একটা ট্র্যাজেডি হয়ে গেল, এই বাংলাদেশে যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। 2026-এ 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় তারিখ কবে? 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরে একটা দুর্ঘটনা ঘটনাক্রমে ঘটে গেল। আগামী 2027 সালে 16ই ডিসেম্বর যখন আসবে, বাংলাদেশের মানুষ কি বিজয় দিবস পালন করবে না? কথা বলেন না কেন? বড় এক ট্র্যাজেডি হয়ে গিয়েছে, যদিও এই ট্র্যাজেডির কারণে হয়তো নেতৃস্থানীয় লোকেরা শোক বাণী দিবে, কিন্তু বিজয় দিবস অবশ্যই পালিত হবে। ঠিক তেমনি ভাবে 61 হিজরিতে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক শাহাদাতের কারণে হয়তো শোকের কথা মনে হবে, তার কথা মনে হবে, কথা ঠিক। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে বিজয় দান করেছিলেন, এই বিজয় কিন্তু ভুলে যাওয়া যাবে না। ভাইরা আমার, এখানে আমাদের বোঝার একটু কমতি আছে, সেটা হলো অনেক সময় আমরা আশুরার দিন পুরো মুসলমানদের এই বিজয়ের দিন, এটা আমরা বুঝতে ভুল করি, এটা বুঝি না। সঙ্গত কারণেই এই দিনে অনেক মানুষকে অনেক কুসংস্কার করতে দেখা যায়, অনেক কুসংস্কার করতে দেখা যায়। মূলত এই দিন মুসলমানদের একটি বিজয়ের দিনে মনে রাখতে হবে, আশুরার দিন মুসলমানদের বিজয়ের দিন। আমরা যে রোজা রাখি কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, তার উম্মতরা তাকে অনুসরণ করে রেখেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, উম্মতে মুসলিমাকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পালনার্থে এবং সওয়াবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জন্য মূলত আমরা এই দিনে রোজা রাখি। আশুরার দিনে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নিকৃষ্টতম ক্ষমতাশীল, নিকৃষ্টতম পরাক্রমশালী, নিকৃষ্টতম এই স্বৈরাচারী ক্ষমতাশীল ফেরাউনকে আল্লাহ তাআলা ইঁদুরের মতো ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, আর আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সত্যের বিজয় দান করেছিলেন। ঠিক আমাদেরকে আশুরার দিন থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সাহায্য করবেন, সব সময় করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তবে আমরা ঈমানের গুণে গুণান্বিত হওয়া লাগবে, ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে। ঈমানের ছিটেফোঁটা আমাদের মধ্যে নাই, আর আমরা যদি বলি আল্লাহর নুসরত আসে না কেন, এটা আমাদের পক্ষে খুবই খারাপ শোনায়। আল্লাহর সাহায্য তো তখন আসবে যখন আপনি একমাত্র ভয় করবেন আল্লাহকেই, এবং নুসরত কিংবা সাহায্য আল্লাহর কাছেই চাইবেন। তাওয়াক্কুল আপনি আল্লাহর প্রতিই করবেন। আপনি মানুষের প্রতিও তাওয়াক্কুল করেন, আমি মানুষের প্রতিও তাওয়াক্কুল করি, আবার আল্লাহর থেকেও সাহায্য চাই, এটা তো হবে না। বদরের যুদ্ধে তারা কারো কাছে সাহায্য চায় নাই, সাহাবায়ে কেরাম কারো কাছে সাহায্য চায় নাই, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। নবীজি বলেছেন 313 জন ঝাঁপিয়ে পড়েছে হাজারের বিরুদ্ধে। মানুষেরা দেখতে পেল যে ডানে জানি কারা যুদ্ধ করছে, বামে জানি কারা যুদ্ধ করছে, সামনে থেকে কিসের ধুলো উঠছে, কাউকে দেখা যায় না। ঘোড়ার ঝনঝনানি শোনা যায়, আর খালি আওয়াজ শোনা যায়। হঠাৎ করে দেখে কেউ নাই, কল্লা ভরে যাচ্ছে, কেউ নাই, মাথা থেকে দেহটা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে যুদ্ধে শামিল হয়েছ, 313 জন নিরস্ত্র ভাবে, নাই কোনো সমরাস্ত্র, নাই কোনো যুদ্ধের কোনো কিছু, তারপরেও যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলে, সেই আল্লাহ তার পক্ষ থেকে সৈন্য পাঠিয়ে সবাইকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজও সে আল্লাহ তার সেই ক্ষমতা নিয়ে একইভাবে তিনি আছেন। ব্যবধানটা হলো, বদরি সাহাবারা যেমন ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়েছিলেন, আমাদের সেই ঈমান আমাদের কাছে নাই। আমাদেরকে সেই ঈমানটা অর্জন করা লাগবে, ঠিক না ভাই? আমরা অনেক সময় ঈমানের কথা বলি কিংবা ঈমান নেয়ার চেষ্টা করি, একটুখানি ডানে থেকে বামে থেকে চাপ আসলেই আমাদের ঈমান আবার আগের জায়গা থেকে আমরা সরে যাই। ভাই আমার আছে না নাই? আছে না নাই? অনেক মানুষকে আপনি দেখবেন যে না, মোটামুটি খুব নিয়ত করেছে, পাকাপোক্ত ভাবে নিয়ত করেছে, এবার ঈমান নিয়ে ভালো কিছু করবে, আর কোনোদিন মিথ্যে বলবে না, আর কোনোদিন এই গুনার কাজ করবে না, নানান রকম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু সামনে কোন একটা বড় অফার আসছে, আবার চিন্তা করে এই অফারটা রিসিভ করে নি, তারপরে থেকে আবার ভালো হয়ে যাবো। এরকম আছে না নাই ভাই? অনেক মানুষকে এরকম দেখা যায়। এই জন্যই আল্লাহর নুসরত আমাদের কাছে আসে না। আল্লাহর নুসরত আসতে হলে আপনার আমার সর্বোচ্চটা যখন থেকে শেষ হবে, আল্লাহর নুসরত তখন থেকে আমাদের জন্য শুরু হবে। আপনি মনে করেন যে আল্লাহর নুসরত, আপনি আপনার কুওয়াত শেষ হয় নাই আর আল্লাহর নুসরত আসবে, এটা হবে না। আপনি যেখানে নিরুপায় হয়ে যাবেন এবং অগাধ বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে কাজ শুরু করবেন, সেই জায়গা থেকে আল্লাহর নাসরত, আল্লাহর নুসরত কিংবা আল্লাহর সাহায্য আসা শুরু করবে। এজন্য আমাদেরকে ফ্রাস্ট্রেট হওয়া যাবে না। নানান রকমের ডানে থেকে বামে থেকে, সামনে পিছনে থেকে চাপ আসবে কিংবা নানান প্রলোভন আসবে আমাদের সামনে, এগুলো দেখে আমাদেরকে লোভ বিসর্জন দিয়ে আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, এই দুনিয়াটাই আসল দুনিয়া, এই দুনিয়াই চিরস্থায়ী, বরং এটা অত্যন্ত ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। আমাদের জন্য একটা চিরস্থায়ী জায়গা অপেক্ষা করছে, সেই জায়গায় আমাদেরকে আবাদুল আবাদ ভালো থাকতে হবে। সুতরাং ডানে বামে সামনে পিছন থেকে যতই চাপই আসুক না কেন, কত রকমের চাপ এসেছিল সাহাবায়ে কেরামের কাছে, কত চাপ এসেছিল। নিজের আপন মা বলেছে, কিরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস বুঝি? বলে হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, তার রব নিজের রব বলে স্বীকার করে নিয়েছি। মা বলে, যদি তাই হয় তাহলে আমরা যে তোকে কাপড় দিয়েছি, আমরা যে তোকে দুটি কাপড় দিয়েছি গায়ে জড়ানোর জন্য, লজ্জাস্থান নিবারণ করার জন্য, যা মুহাম্মদের কাছেই চলে যা, এই কাপড়গুলো খুলে যা। চিন্তা করতে পারে? মায়ের সামনে সন্তান, বাবার সামনে সন্তান তার সমস্ত কাপড়গুলো খুলে দিয়ে বিবস্ত্র হয়ে সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চলে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে ত্যাগ করে এসেছি, তাদের ঔরস জন্মগ্রহণ করার কারণে যে সম্পত্তি আমার ওয়ারিস ছিল ত্যাগ করে এসেছি। নবী গো, আপনার প্রতি ঈমান আনার কারণে, রবকে রব বলে স্বীকার করার কারণে তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল, একমাত্র আপনি আল্লাহ আমার ভরসা, আপনার কাছে চলে এসেছি। ভাই, তাদেরটাও ঈমান ছিল, তাদেরটাও ঈমান ছিল। হযরত সুমাইয়াকে বলা হয়েছে ঈমান ছাড়ার জন্য, ছাড়ে না। প্রথম শহীদ মুসলমানদের মধ্যে লজ্জাস্থানে তীর মেরে, তীর বিদ্ধ করে মহিলাকে শাহাদাত বরণে বাধ্য করা হয়েছে, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আহারে, এইভাবে মুসলমানগুলো নিজের ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য ঈমানকে বিকিয়ে দেয়নি। আপনার আমার ঈমান সেরকম হওয়া লাগবে, আপনার আমার ঈমান সেরকম হওয়া লাগবে। গত সপ্তাহে বলেছি আমরা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যার হাতে কালিমার পতাকাটা দিয়েছিলেন, সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, তিনি জানতেন যদি কোনো সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন তোমার সেনাপতি, তুমি দায়িত্ব পালন করবে, তারপরে তুমি করবে, তারপরে তুমি করবে, তারপর শব্দ বলার পরেই সাহাবী জানতেন আমি আর ফিরে আসবো না। বুঝেন নাই কথা? রাসূল যখন বলতেন কোন যুদ্ধে কাউকে সেনাপতি বানিয়ে দেওয়ার পরে, তুমি প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবে, তারপরে তুমি করবে, তারপরে পড়ার পরেই উনি বুঝে ফেলতেন আমার অবস্থা সেখানে শেষ হয়ে যাবে, আমি শহীদ হব।
সানন্দে সেই যুদ্ধে অংশগ্রহণ করতেন, হাসতে হাসতে সেই যুদ্ধে অংশগ্রহণ করতেন, নিজেকে গর্ববোধ করে সেই যুদ্ধে অংশগ্রহণ করতেন। আজকের এই যুদ্ধে আল্লাহর পেয়ারা হয়ে যাব, আমি জান্নাতের পাখি হয়ে ঘুরবো, আমি শহীদ হয়ে যাব। ফেরত আসেন নাই, ফেরত আসেন নাই। যতজনকে বলা হয়েছে তারা জানতেন এরপরে সিরিয়াল আমার, এরপরে সিরিয়াল আমার। হ্যাঁ, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন তীর সিরিয়াল ব্রেক করে 3 নাম্বারকে লাগাইতে পারবে না, সিরিয়াল ব্রেক করে 2 নাম্বারকে লাগাইতে পারবে না। রাসূল যে সিরিয়াল দিয়েছেন এই সিরিয়াল মতেই শাহাদাত বরণ করা লাগবে। এই ঈমান, এই বিশ্বাস তাদের মধ্যে সম্পূর্ণ ছিল। এই ঈমান তাদের কাছে ছিল, আমাদেরকে অর্জন করা লাগবে। তারা যেমন জান্নাতের পাখি হয়েছে ঈমান নিয়ে, আমাদেরকে সেই ঈমান নিয়ে জান্নাতের পাখি হওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের যে ঈমান, এই ঈমানটা আমাদের আনতে হবে। মনে রাখতে হবে, যারা এই ঈমানের উপর আঘাত হানবে, চুরি ও টমরো আজ না হয় কাল তারা বিলীন হয়ে যাবে, তাদের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসলমানদের ঈমানের উপর যারা আঘাত করবে, হয়তো আজকে প্রতাপশালী থাকতে পারে, কালকে প্রতাপশালী নয়, বরং অবস্থা এমন হতে পারে, এমন জিল্লতি হতে পারে, যেটা আমাদের চোখের সামনে এমন জিল্লতি আল্লাহ দান করতে পারেন। ও আল্লাহ এত ক্ষমতাবান যে মানুষটা তার নাম বললেও লোকদের সামনে বলবে না, গোপনে গোপনে আলোচনা করবে। কথা কন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, এটাই আমার আল্লাহ। একটা সময় এমন থাকতে পারে কোন জালেম বাদশা তার কথা প্রকাশ্যে বলে রাখতে পারে। জালেম বাদশা, জালেম ক্ষমতাধর বাদশা তার কথা প্রকাশ্যে বলে রাখতে পারে। আপনার ভালো লাগলেও বলতে হবে, ভালো না লাগলেও বলতে হবে। কিন্তু একটা সময়, সময়ের পরিবর্তনে ওর নাম আবার বললেও সমস্যা হয়। কথা কন না কেন, ঠিক কিনা? ওর নাম আর প্রকাশ্যে বলা যায় না, গোপনে বলা লাগে, চুপি চুপি। এইটা যিনি করেন তিনি কে? আর একটু জোরে করে বলেন, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশুরা রোজার এই আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের আশুরার রোজা। তাই আমরা এই রোজাকে রাখবো আগামী শুক্রবার, জুমাবার 10 তারিখ। 10 তারিখে রোজা রাখবো। 10 তারিখে রোজা রাখাকে মুহাদ্দিসিন কেরাম বলেছেন শুধু একটা রোজা রাখাকে অনুত্তম বলেছেন, তবে সওয়াব হবে। তবে সওয়াব হবে, কেউ যদি অসুস্থ থাকে কিংবা কারো যদি নানান ব্যস্ততা থাকে, তিনি চাইলে একটি রোজা রাখতে পারেন, এটা অনুত্তম বলেছেন। তবে উত্তম হলো, রাসূল যেহেতু ইচ্ছা পোষণ করেছিলেন একটা রোজা বেশি রাখবেন, 9 তারিখ কিংবা 11 তারিখ, 9 তারিখ কিংবা 11 তারিখ। এজন্য আমাদের জন্য উত্তম হবে বৃহস্পতি এবং শুক্র। যদি কেউ বৃহস্পতিবারে ভুল করে রাখতে না পারেন, তাহলে শুক্রের পরে শনি আমরা রাখবো। তবে যদি আমি বলেছি, যদি কেউ অসুবিধার মধ্যে থাকে কিংবা অসুস্থ কিংবা স্বাস্থ্যে না কোলা, একটা শুক্রবারে রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এটা ফজিলত কি? সহিহ মুসলিমে এসেছে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সাআতাল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি কেউ যদি এই আশুরার রোজাকে রাখে, তো আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম বলেছেন, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহকে উল্লেখ যদিও করেননি, এটা কি গুনাহ, কবিরা গুনাহ না সগীরা গুনাহ, যদিও উল্লেখ করেননি, সঙ্গত কারণে তওবা ছাড়া সগীরা গুনাহই আল্লাহ মাফ করেন। তবে মুহাদ্দিসিন কেরাম বলেছেন, কেউ যদি তওবার সাথে, খাঁটি তওবার সাথে এই ইয়াউমে আশুরা, আশুরার দিবসে রোজা রাখতে পারে, তো আল্লাহ তাআলা 1 বছরের কবিরা গুনাহও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সহিহ ইবনে খুযাইমা হাদিসে এসেছে, আর এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু আশুরা খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। এই হাদিসে রাসূল বলছেন, তোমরা ইহুদিদের বিকল্প করো, বিরোধ করো, খেলাফ করো, তারা যেটা করেছে তার বিপরীত কিছু করো। তারা যেহেতু 10 তারিখে রেখেছে, উত্তম হবে একদিন আগে অথবা একদিন পরে রোজাকে বৃদ্ধি করে নেওয়া। এই আশুরা দিবসে যে জিনিসগুলো বা বেদাতি কার্যক্রম আমাদের সমাজে হয়, খুব সংক্ষেপে টাচ দিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। সেটি হলো ঢাল বাজনা কিংবা লাঠি খেলার আয়োজন করা। আমাদের সমাজে এটা প্রচলন আছে, এটা নিষিদ্ধ।
এই দিন উপলক্ষে এই কাজ করা যাবে। অনেক শিয়া সম্প্রদায় মূলত এই কাজগুলো করে। শিয়াদের সাথে তাল মিলিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন সেই কাজে না জড়ায়। 2 নাম্বার হলো তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা এবং তাজিয়া মিছিল বের করা। এটা শিয়াদের কাজ, এটা আমাদের কাজ নয়। এ কাজে আমরা কেউ সামিল হব না। 10 তারিখ অনেকেই কালো জামা পরিধান করে, কালো পতাকা মিছিল বের করে, এগুলো শিয়াদের কাজ, এগুলো মুসলমান সমাজের কাজ নয়, এগুলো করা বিদআত। 10 তারিখ অনেকে আবার আমিষ খায় না, নিরামিষ হয়, মাছ গোশত খায় না, সবজি টবজি খায়, এগুলোকে মনে করে যে জবাই করা, নানান রকমের অনেকের অনেক কুসংস্কার আছে। এগুলো সম্পূর্ণই কুসংস্কার, সম্পূর্ণই ভুল ধারণা। এগুলো আমাদের সমাজ থেকে দূর করা দরকার। তারপরে মহরম উপলক্ষে অনেকে কাওয়ালি কিংবা জারিকানে আসর বসায়, এগুলো আমাদের সমাজ থেকে দূর করা দরকার। এগুলোতে নানান রকমের কুসংস্কারী কথাবার্তা থাকে এবং বাজনা, ডোল, হারমোনিয়াম, নানান রকমের ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, যার ফলে এগুলো গুনাহের কাজ। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। শেষ যেটা আমি বলবো সেটা হলো শোক দিবস পালন করা, এটাও একটা বিদআত। শোক দিবস পালন করা এটাও একটা বিদআত। ইসলামে শোক দিবস 3 দিন। শোক পালন করা হয় কয়দিন? ইসলামে শোক পালন করা হয় কয়দিন? 3 দিন। 3 দিনের পরে আর কোনো শোক নাই। এজন্য এই দিবস পালন করা, এই দিবস শোক দিবস হিসেবে নানান রকমের আয়োজন করা, এগুলো সব পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহর সাথে, সঠিকের সাথে থেকে আমল করে আমাদের জীবনকে গঠন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।